হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এখানে সবজির কিমা করে রেখেছি। এখানে পটেটো, ক্যাবেজ দিয়েছি, কলিফ্লাওয়ার দিয়েছি, চিকেন দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা কিমা করেছি। আর এখানে সাদা সরিষা পাউরুটি দিয়েই এই নাস্তাটা রেডি করব। আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। পাউরুটিটাকে আমি আগে সুন্দর করে একটু বেলে নেব। বেলুন দিয়ে বেলে সাইজটাটিকে আপনার পাশে, আমি পাশের গুলি ফেলি নিয়ে আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এখন আমি এই কিমাটা পাউরুটির মধ্যে দিয়ে দেব। বাচ্চারা তো আজকাল সবজি খেতেই চায় না। এইভাবে যদি আপনি সবজির রোল করে দেন তাহলে ওদের খাওয়াটাও হলো, পেটও বললো। এই সবজির রোল দিয়ে আপনার এই পাউরুটিটাকে রোল করে নিলাম। আবার আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি। অনেক সময় বাসায় পাউরুটি থেকে যায়, অনেক সময় আনে। এই পাউরুটি থেকে যাওয়া পাউরুটিগুলি দিয়ে আপনি এই সকালের বা বিকালের নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। এই আমি আরেকটা পাউরুটি বেলতেছি। বেলে এটাকে সমান করে নিলাম। এখন আর একটু কিমা দিয়ে দেব। কিমাটা অনেক মজাদার, কারণ নাস্তাও খাওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সবজিটাও খাওয়া হচ্ছে এই রোলটার সাথে। এভাবে মুড়িয়ে সব দিয়ে আমি একটা একটা করে সব পাউরুটির রোল তৈরি করে ফেললাম। এই দেখেন সব পাউরুটি রোল। এখানে আমি বেসন নিয়েছি, হোমমেড বেসন নিয়েছি। তারপরে এখানে একটু লবণ, আপনার লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু, তারপর চাট মশলা, সব দিয়ে একসাথে আপনার মিশে নেব। সব একসাথে মিশে নেব বেসনের সাথে। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে এই একটু আমি পানিটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করতে হবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন অনেক মচমচে হয়। আর একটু পানি দিব ডোটার মধ্যে, একদম ভালো করে ফেটতে হবে। তারপর দেব ডিম। আপনার ডোটা আমার হয়ে আসছে। এই দেখেন একদম সব একসাথে মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার একটু ফেটে নেব। ভালো করে ডিমটা দিয়ে মিক্স করে নেব। আমার ডিমটা দিয়ে ডোটা তৈরি হয়ে গেল, মিক্স হয়ে গেল একদম সম্পূর্ণ। এখন ডোর মধ্যে চুবিয়ে এখন ব্রেড ক্রাম্বে দিলাম রোলটা। তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম। অনেক খেতে মজা এই নাস্তাটা, এত সুস্বাদু। বাচ্চাদের টিফিনও দেওয়া যায়। আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম থাকতে হালকা আছে ভাজতে হবে এই নাস্তাটি। বেশি জোরে জাল দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে। আপনার একদম হালকা আঁচের মধ্যে এই নাস্তাটা দিয়ে দিতে হবে। দেখেন আমি হালকা আঁচের মধ্যে আস্তে আস্তে করে এটা ভাজতেছি।
আসলে ঘরের তৈরি জিনিসের বলার কোনো শেষ নাই, কারণ বাইরের নাস্তা খাওয়ার চেয়ে ঘরের তৈরি খাওয়া অনেক ভালো। এই আমার পাউরুটির রোলগুলি আস্তে আস্তে হয়ে আসছে। এখানে আমি একটু টিস্যুতে নিয়ে নিলাম। এত সুস্বাদু মানে বলা যায় না, এত মজাদার একটা রোল। মন চাইবে খেতে, একদম সহজ রেসিপি, আপনি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। মসমসে উপরে, মসমসের ভিতরে একদম জুসি জুসি। এটা এই দেখেন, উপরেটা একদম ক্রিস্পি, এই ভিতরে অনেক নরম, একদম মসমসে একটা জুসি নাস্তা। রোলটা খেতে অনেক মজা। আপনারাও এভাবে বানিয়ে খাবেন।